হরভজনরা চেয়েছিলেন পাক ম্যাচ না খেলে পহেলগামের প্রতিবাদ। পাকিস্তানকে ধুরমুশ করে মাঠে বদলা নিল ভারত। পহেলগামের জঙ্গলি হামলা এবং পাল্টা হিসাবে ভারতের অপারেশন সিঁদুর। এরপর এই দাবি তুলেছিলেন হরভজন সিংহ, না ক্রিকেট না বাণিজ্য। পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো রকম সম্পর্কই দেখতে চাননি তিনি। বাণিজ্য এখনো শুরু হয়নি, ক্রিকেট হলো, এবং ক্রিকেট ম্যাচও বদলা নিল ভারত। শুধু বদলাই নয়, একেবারে দুর্মুষ করে বদলা। রবিবার দুবাইয়ে ভারত জিতল 7 উইকেটে। পড়শি দেশের তুলনা 127 উইকেট। ভারত টপকে গেল 25 বল বাকি থাকতেই। পাকিস্তানের সঙ্গে ম্যাচ নয়, আদতে হলো ম্যাচ। পাকিস্তানকে পুরোপুরি বয়কট করুক ভারত, এমনটাই চেয়েছিলেন হরভজন। তিনি একা কেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে খ্যাতিনামী অনেকেই চেয়েছিলেন এই ম্যাচ না হোক। হরভজন নিজে উল্লেখ করেছিলেন লেজেন্ডস লিগের কথা, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে 2 বার ম্যাচ খেলতে অস্বীকার করে নাম তুলে নেয় ভারত। রবিবারের এই ফলাফলের পর কোনো পক্ষই অখুশি থাকবেন বলে মনে হয় না। শুরুতে 4 ওভারে 2 পেসার, মাঝের দিকে স্পিনার, এই ছিল ভারতের পরিকল্পনা। চেনা এই চোখ বুঝতে গিয়েও হিমশিম খেল পাকিস্তান। বিপক্ষে কারা খেলবেন, তারা কেমন বল করেন, কিভাবে তাদের মোকাবেলা করা যাবে। আধুনিক ক্রিকেটে এই তত্ত্বগুলি জানা পাকিস্তানের কাছে কঠিন কাজ ছিল না। তবে ব্যাটিংয়ের সময় পাকিস্তানকে দেখে মনে হলো ক্লাসের সেই ছাত্র যে পড়াশোনা করে এসেও পরীক্ষার হলে সব গুলিয়ে ফেলেছে। শুরু থেকে একের পর এক খারাপ শট, সাইম আয়ব থেকে মোহাম্মদ হারিজ, সলমান আগা থেকে হাসান নওয়াজ, কেউ বাদ যান না। যেন কে কতটা খারাপ শট খেলবেন তার প্রতিযোগিতা করেছিলেন পাকিস্তানের ব্যাটিং। ব্যর্থতার পিছনে যতটা কৃতিত্ব ভারতের বোলারদের, ততটাই কৃতিত্ব পাকিস্তানের ব্যাটারদের। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীদের কাজ আরও সহজ করে দিল তারাই। শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শাহজাদ ফারহান। তিনি একমাত্র তিতিরদের মতো খারাপ শট খেলার দিকে ঝুঁকেননি, কিন্তু ক্রিজে টিকে থাকতে গিয়ে এতটাই বেশি বল খেললেন যে পাকিস্তানের রান রেট অনেকটাই কমে গেল। শেষ দিকে সেই খারাপ শট খেললেই ফিরতে হলো ফারহানকে।